আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক। বন্ধুরা, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয় আমার হাতে দেখতেছেন দুইটা এমআই মডেল, এমআই ব্র্যান্ডের সেট। এগুলো হচ্ছে একটা হচ্ছে A2Lite আর একটা হচ্ছে রেডমি 9 পাওয়ার, মানে হচ্ছে পোকো M3 এবং রেডমি 9 পাওয়ার ফোন কিন্তু একই, সব কিছুই সেম। একটা হচ্ছে নাম দেওয়া হচ্ছে পোকো M3 আর একটা হচ্ছে রেডমি 9 পাওয়ার, শুধু মডেল ভিন্ন, বাট ভিতরে সব কিছুই কিন্তু সেম। তো এই পোকো M3 ফোনটাতে একটা মানে অনেক ফোনে দেখা যাচ্ছে একটা কমন সমস্যা। এই সমস্যাটাই আজকে আপনাদের সমাধান করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি হচ্ছে আমাদের চার্জের লাইনটা কানেক্ট করলাম। এটা শুধু এই যে ব্যাটারি আইকনটা ব্লিঙ্ক করে, চার্জ হয়ও না, ফোনটা অনও হয় না। এই ফোনটা হচ্ছে যে কাস্টমার ভাই দিয়েছেন, উনি হচ্ছে এই ফোনটা নর্মালি বন্ধ করছে, বন্ধ করে অন করার চেষ্টা করে আর অন করতে পারেন না, এরপর থেকে এই সমস্যা। তো এই পোকো M3 এবং 9 পাওয়ার, রেডমি 9 পাওয়ার, এই দুইটা মডেলের সেটে এটা কিন্তু একটা মহামারী সমস্যা। দেখা গেলো কোম্পানি যদি 100 পিস সেট বেচছে, না হলেও 50 পিস সেটের মধ্যে এই ধরনের সমস্যা। তো বন্ধুরা, আমরা হচ্ছে আমাদের মাদারবোর্ডটা আমাদের ডিসপ্লে সেটআপ থেকে আলাদা করে এবং ক্যামেরাগুলো খুব সুন্দর করে যত্ন করে আলাদা করে নিলাম, কারণ আমরা এখানে হটগান দিয়ে কাজ করব, যার কারণে হিট লাগতে পারে, ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমরা ক্যামেরাগুলো সুন্দর করে সেফ জোনে রেখে দিলাম। এখন যেটা করব, দেখুন আমি যে কাজ করতেছি, এই যে ছোট্ট একটা ক্যাপ, টিনের ক্যাপ, এটার নিচে আসলে কিছু ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে গেলেই কিন্তু রেডমি 9 পাওয়ার এবং পোকো M3 মডেলের ফোনগুলোতে এই সমস্যা করে। তো আমরা প্রাথমিকভাবে হচ্ছে যেটা করব, আমাদের এই ক্যাপাসিটারগুলো রিমুভ করে ফেলবো। ক্যাপাসিটারগুলো ছোটো দেখা যাচ্ছে না, যার জন্য আমরা হচ্ছে মাইক্রোস্কোপের সাহায্যে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা হচ্ছে হটগানের সাহায্যে আমাদের যে ক্যাপাসিটার দুইটা, এই যে দুইটা ক্যাপাসিটার, এই বড় বড় দুইটা ক্যাপাসিটার রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর আমাদের মাদারবোর্ডটা এখন একটু ঠান্ডা হওয়ার জন্য একটু সময় নিব, কারণ যেহেতু হটগান দিয়ে কাজ করা হয়েছে, এর জন্য আমি যেগুলো আইসি, প্রায় ফোনের আইসির কাজ করার পরে কিন্তু আপনাদের এই মেসেজটা দিই, অবশ্যই আইসি বা হটগান দিয়ে কাজ করার পর মাদারবোর্ডটা একটু কুল করে নেবেন, পরে নাড়াচাড়া করবেন মাদারবোর্ড, না হলে কিন্তু মাদারবোর্ড আর ওপেন হবে না, আপনার ফোনটা ডেডও হয়ে যেতে পারে। তো আমাদের ফোনটা ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যামেরা যেই জায়গায় ছিল, আমাদের ক্যামেরাগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে, যেহেতু এই কাজটা আমি একাধিক ফোনের, এই ধরনের সমস্যা একাধিক ফোনের সমাধান করছি। এর জন্য আসলে আমরা সব ক্যামেরাগুলো লাগিয়ে নিলাম, কারণ মনে হচ্ছে কাজটার সমাধান হয়ে গেছে। তো আমরা মাদারবোর্ডটা মিটার দিয়ে মেপে নিব। আমাদের ব্যাটারিটা কানেক্ট করার আগে মিটার দিয়ে মেপে নিলাম, কোনো শর্ট নেই, যার কারণে আমরা ব্যাটারিটাও কানেক্ট করে নিলাম। তাহলে চলুন আমরা পাওয়ার দিয়ে দেখি। তো বন্ধুরা দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের রেডমি লেখা কিন্তু চলে আসছে, তার মানে আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। আগে কিন্তু এইভাবে পাওয়ার দেওয়ার চেষ্টা করলে ব্যাটারি আইকনটা শুধু ব্লিঙ্ক করতো, মানে দেখাইতে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ নেই। তো আমাদের কাজটা কিন্তু দেখলেন বন্ধুরা, খুব সহজে সমাধান করে ফেললাম রেডমি 9 পর। এখন হচ্ছে আমাদের A2Lite ফোনটা আমরা কাজ করব। A2Lite ফোনটা সম্ভবত পাওয়ার এসি খারাপ, তারপর আমরা একটু মিটারে চেক করে নিলাম। মিটারের রিডিং দেখে মনে হচ্ছে পাওয়ার এসি খারাপ। তো আমরা ঝটপট করে আমাদের মাদারবোর্ডটা খুলে ফেললাম সব কিছু। এখন হচ্ছে আমরা সব কিছু ভালোভাবে একটু মেপে নিব, যে পাওয়ার এসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো শর্ট টট আছে কিনা। কোনো প্রকার শর্ট পেলাম না, পাওয়ার এসিটা আমরা খুলে ফেললাম। আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, এর জন্য পাওয়ার এসি খোলা এবং লাগানোর দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তো বন্ধুরা, আমাদের পাওয়ার এসি আসলে খুলে নতুন একটা পাওয়ার এসি ইনস্টল করা শেষ, আপনাদের দেখাতে পারলাম না ফোনে চার্জ না থাকার কারণে, যে ফোন দিয়ে আমি ভিডিও করি। এই যে পাওয়ার আইসি, এটা আসলে আমি রিপ্লেস করছি। আর অপর প্রান্তে যে আইসিটা দেখলেন, এটা আসলে আমি একটু হিট দিয়ে নাড়া দিয়ে দিছি, এই যে এই পাশে যে আইসিটা দেখতেছেন। তো বন্ধুরা দেখুন, আমাদের ফোনটা কিন্তু আলহামদুলিল্লাহ এক চান্সে ওপেন হয়ে গেছে, মানে এটার কাজও খুব সহজেই কিন্তু আমরা সমাধান করে ফেললাম। বন্ধুরা, পরপর দুইটা কাজ আপনাদের সাথে শেয়ার করে দেখালাম। আমার কাজ যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটেকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।